বিশ্বজনীন ধর্মের আদর্শ। বহুত্বের মধ্যে একত্বই সৃষ্টির নিয়ম। আমরা সকলেই মানুষ, অথচ আমরা সকলেই পরস্পর পৃথক। মনুষ্য জাতির অংশ হিসেবে আমিও তুমি এক, কিন্তু যখন আমি অমুক তখন আমি তোমা হইতে পৃথক। পুরুষ হিসেবে তুমি নারী হইতে ভিন্ন, কিন্তু মানুষ হিসেবে নর ও নারী এক। মানুষ হিসেবে তুমি জীবজন্তু হইতে পৃথক, কিন্তু প্রাণী হিসেবে স্ত্রী পুরুষ জীবজন্তু ও উদ্ভিদ সকলেই সমান। এবং সত্তা হিসেবে তুমি বিরাট বিশ্বের সহিত এক। সেই বিরাট সত্তাই ভগবান। তিনি এই বৈচিত্র্যময় জগৎ প্রপঞ্চের চরম একত্ব। তাহাতে আমরা সকলে এক হইলেও ব্যক্ত প্রপঞ্চের মধ্যে এই ভেদগুলি অবশ্য চিরকাল বিদ্যমান থাকবে। বহির্দেশে আমাদের কার্যকলাপ ও বলবীর্য যেমন যেমন প্রকাশ পাইবে, সেই সঙ্গে এই ভেদ সর্বদাই বিদ্যমান থাকিবে। সুতরাং দেখা যাইতেছে যে সর্বজনীন ধর্মের অর্থ যদি এই হয় যে কতগুলি বিশেষ মত জগতের সমস্ত লোকে বিশ্বাস করিবে, তাহলে তা সম্পূর্ণ অসম্ভব। ইহা কখনো হইতে পারে না। এমন সময় কখনো হইবে না যখন সমস্ত লোকের মুখ একরকম হইবে। আবার যদি আমরা আশা করি যে সমস্ত জগৎ একই পৌরাণিক তত্ত্বে বিশ্বাসী হইবে, তাহা অসম্ভব। তাও কখনো হইতে পারে না। সমস্ত জগতে কখনো এক প্রকার অনুষ্ঠান পদ্ধতি প্রচলিত হইতে পারে না। এরূপ ব্যাপার কোনো কালে কখনো হইতে পারে না। যদি কখনো হয় তবে সৃষ্টি লোপ পাইবে, কারণ বৈচিত্র্যই জীবনের মূল ভিত্তি। আকৃতি বিশিষ্ট জীবরূপে আমরা সৃষ্ট হইলাম কি রূপে? বৈচিত্র্য হইতে। সম্পূর্ণ সমভাব হইলে আমাদের বিনাশ অবশ্যম্ভাবী। সমভাবে ও সম্পূর্ণরূপে তাপ বিকিরণ করাই উত্তাপের ধর্ম। এখন মনে করুন, এই ঘরের উত্তাপ রাশি সেইভাবে বিকীর্ণ হইয়া গেল, তাহলে কার্যত সেখানে উত্তাপ বলিয়া পরে কিছু থাকিবে না। এই জগতে গতি সম্ভব হইতেছে কিসের জন্য? সমতাচ্যুতি ইহার কারণ। যখন এই জগৎ ধ্বংস হইবে, তখনই কেবল সাম্যরূপ ঐক্য আসিতে পারে, অন্যথা এরূপ হওয়া অসম্ভব। কেবল তাহাই নয়, এরূপ হওয়া বিপজ্জনক। আমরা সকলেই এক প্রকার চিন্তা করিব, এরূপ ইচ্ছা করা উচিত নয়। তাহলে চিন্তা করিবার কিছুই থাকিবে না। তখন জাদুঘরে অবস্থিত মিশরীয় মমিগুলির মতো আমাদের সকলেই একরকম হইয়া যাইব এবং পরস্পরের দিকে নীরবে চাইয়া থাকিব। আমাদের মনে ভাবিবার মতো কথাই উঠিবে না। এই পার্থক্য, এই বৈষম্য, আমাদের পরস্পরের মধ্যে এই সাম্যের অভাবই আমাদের উন্নতির প্রকৃত উৎস। ওয়াই আমাদের যাবতীয় চিন্তার প্রসূতি। চিরকাল এইরূপই চলিবে। সার্বভৌম ধর্মের আদর্শ বলিতে তবে আমি কি বুঝি? আমি এমন কোনো সার্বভৌম দার্শনিক তত্ত্ব, কোনো সার্বভৌম পৌরাণিক তত্ত্ব অথবা কোনো সার্বভৌম আচার পদ্ধতির কথা বলিতেছি না, তা সকলেই মানিয়া চলে। কারণ আমি জানি যে নানা পাকে চক্রে গঠিত অতি জটিল ও অতি বিষয়াবহ এই জগৎ রূপ দুর্বোধ্য ও বিশাল যন্ত্রটি বরাবর এইভাবেই চলিতে থাকবে। আমরা তবে কি করিতে পারি? আমরা ইয়াকে সুচারুরূপে চলিতে সাহায্য করতে পারি, ইয়ার ঘর্ষণ কমাইতে পারি, ইয়ার চক্রগুলি তৈলসিক্ত মসৃণ রাখিতে পারি। কি রূপে? বৈষম্যের স্বাভাবিক প্রয়োজনীয়তা স্বীকার করিয়া। আমাদের স্বভাববশতই যেমন একত্র স্বীকার করিতে হইবে, সেইরূপ বৈষম্য অবশ্য স্বীকার করিতে হইবে। আমাদিগকে শিক্ষা করিতে হইবে যে একই সত্য লক্ষ্যভাবে প্রকাশিত হইতে পারে এবং প্রত্যেক ভাবটি তাহাদের নির্দিষ্ট সীমার মধ্যে যথার্থ। আমাদেরকে শিক্ষা করিতে হইবে কোনো বিষয়কে শতপ্রকার বিভিন্ন দিক হইতে দেখা চলে, অথচ বস্তুটি একই থাকে। সূর্যের কথা ধরা যাক। মনে করুন, এক ব্যক্তি ভূপৃষ্ঠ হইতে সূর্যোদয় দেখিতেছে। সে প্রথমে একটি বৃহৎ গোলাকৃতি বস্তু দেখিতে পাইবে। তারপর মনে করুন, সে একটি ক্যামেরা লইয়া সূর্যের অভিমুখে যাত্রা করিয়া যে পর্যন্ত না সূর্যে পৌঁছায়, সেই পর্যন্ত পুনঃ পুনঃ সূর্যের প্রতিচ্ছবি লইতে লাগিল। এক স্থল হইতে গৃহীত প্রতিকৃতি স্থানান্তর হইতে গৃহীত প্রতিকৃতি হইতে ভিন্ন হইবে। যখন সে ফিরিয়া আসিবে, তখন মনে হইবে বাস্তবিক সে যেন কতগুলি ভিন্ন ভিন্ন সূর্যের প্রতিকৃতি লইয়া আসিয়াছে। আমরা কিন্তু জানি যে সেই ব্যক্তি তার গন্তব্যপথে বিভিন্ন স্থল হইতে একই সূর্যের বহু প্রতিকৃতি লইয়া আসিয়াছে। ভগবান সম্বন্ধেও ঠিক এইরূপ হইয়া থাকে। উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট দর্শনের মধ্য দিয়াই হইউক, সূক্ষ্মতম অথবা স্থূলতম পৌরাণিক আখ্যায়িকার দিয়াই হইউক, সুসংস্কৃত
ক্রিয়াকাণ্ড অথবা জঘন্য ভূত উপাসনাদির মধ্য দিয়া হয়েও প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্ম জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ঊর্ধ্বগামী হইয়া ভগবানের দিকে অগ্রসর হইয়ার চেষ্টা করিতেছে। মানুষ সত্যের যত প্রকার অনুভূতি লাভ করুক না কেন, তা প্রত্যেকটি ভগবানেরই দর্শন ছাড়া অপর কিছু নয়। মনে করুন, আমরা সকলেই পাত্র লইয়া একটি জলাশয় হইতে জল আনিতে গেলাম। কাহারও হাতে বাটি, কাহারও কলসি, কাহারও বালতি ইত্যাদি, এবং আমরা নিজ নিজ পাত্রগুলি ভরিয়া লইলাম। তখন বিভিন্ন পাত্রের জল স্বভাবতই আমাদের নিজ নিজ পাত্রের আকার ধারণ করিবে। যে বাটি আনিয়াছে তার জল বাটির মতো, যে কলসি আনিয়াছে তার জল কলসির মতো আকার ধারণ করিয়াছে। এমনি সকলের পক্ষে, কিন্তু প্রত্যেক পাত্রে জল ব্যতীত অন্য কিছুই নাই। ধর্ম সম্বন্ধে ঠিক এই কথা। আমাদের মনগুলি এই পাত্রের মতো। আমরা প্রত্যেকেই ভগবান লাভ করিবার চেষ্টা করিতেছি। যে জল দ্বারা পাত্রগুলি পূর্ণ রহিয়াছে, ভগবান সেই জলস্বরূপ, এবং প্রত্যেক পাত্রের পক্ষে ভগবত দর্শন সেই আকারই হইয়া থাকে। তথাপি তিনি সর্বত্রই একই ভগবান ঘটে বিরাজ করিতেছেন। আমরা সার্বভৌমভাবের এই একমাত্র বাস্তব পরিচয় পাইতে পারি। এই পর্যন্ত যা বলা হইল মতবাদ হিসেবে তা বেশ, কিন্তু কার্যক্ষেত্রে বিভিন্ন ধর্মের মধ্যে বাস্তব সামঞ্জস্য স্থাপনের কি কোনো উপায় আছে? আমরা দেখিতে পাই সকল ধর্মমতই সত্য। একথা বহু প্রাচীনকাল হইতে মানুষ স্বীকার করিয়া আসিতেছে। ভারতবর্ষে, আলেকজান্দ্রিয়ায়, ইউরোপে, চীনে, জাপানে, তিব্বতে এবং সর্বশেষে আমেরিকায় একটি সর্ববাদী সম্মত ধর্মমত গঠন করিয়া সকল ধর্মকে এক প্রেম সূত্রে গঠিত করিবার শত শত চেষ্টা হইয়া গিয়াছে। তাহাদের সবগুলিই ব্যর্থ হইয়াছে, কারণ তারা কোনো কার্যকর প্রণালী অবলম্বন করে নাই। পৃথিবীর সকল ধর্মই সত্য, একথা অনেকেই স্বীকার করিয়াছেন, কিন্তু তাদের একীকরণের এমন কোনো কার্যকর উপায় তাঁরা দেখাইয়া দেন নাই, যাহা দ্বারা এই সমন্বয়ের মধ্যেও সকল ধর্ম নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখিতে পারে। সেই উপায়ই যথার্থ কার্যকর, যাহা ব্যক্তিগত ধর্মমতের স্বাতন্ত্র্য নষ্ট না করিয়া প্রত্যেক ব্যক্তিকে অপর সকলের সহিত মিলিত হইবার পথ দেখাইয়া দেয়। কিন্তু এ যাবৎ যে সকল উপায়ে ধর্ম জগতের সামঞ্জস্য বিধানের চেষ্টা করা হইয়াছে, তাতে বিভিন্ন ধর্মমত সত্য বলিয়া গ্রহণ করা সিদ্ধান্ত হইলেও কার্যক্ষেত্রে কয়েকটি মত বিশেষের মধ্যে ইহাকে আবদ্ধ করিয়া রাখিবার চেষ্টা করা হইয়াছে, এবং সেই হেতু অপর কতকগুলি পরস্পর বিবদমান, ঈর্ষাপরায়ণ ও আত্মপ্রতিষ্ঠায় রত নতুন দলেরই সৃষ্টি হইয়াছে। আমারও নিজের একটি ক্ষুদ্র কার্যপ্রণালী আছে, জানি না যা কার্যকর হইবে কিনা, কিন্তু আমি বিচার করিয়া দেখিবার জন্য আপনাদের নিকট উপস্থাপিত করিতেছি। আমার কার্যপ্রণালী কি? মানব জাতিকে আমি প্রথমেই এই নীতিটি মানিয়া লইতে অনুরোধ করি, কিছু নষ্ট করিও না। ধ্বংসবাদী সংস্কারকগণ জগতের কোনো উপকারই করতে পারে না। কোনো কিছু একেবারে ভাঙিও না, একেবারে ধূলিসাৎ করিও না, বরং গঠন করো। যদি পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটাইয়া চুপ করিয়া দাঁড়াইয়া থাকো, এবং যেমন চলিতেছে চলিতে দাও। যদি সাহায্য করিতে না পারো, অনিষ্ট করিও না। যতক্ষণ মানুষ অকপট থাকে, ততক্ষণ তার বিশ্বাসের বিরুদ্ধে একটি কথাও বলিও না। দ্বিতীয়ত, যে যেখানে রইয়াছে তাহাকে সেখান হইতে উপরে তুলিবার চেষ্টা করো। যদি ইহাই সত্য হয় যে ভগবানই সকল ধর্মের কেন্দ্রস্বরূপ, এবং আমরা প্রত্যেকেই যেন একটি বৃত্তের বিভিন্ন ব্যাসার্ধ দিয়া সেই কেন্দ্রেরই দিকে অগ্রসর হইতেছি, তাহলে আমরা সকলেই নিশ্চয়ই কেন্দ্রে পৌঁছিব, এবং যে কেন্দ্রে সকল ব্যাসার্ধ মিলিত হয়, সেই কেন্দ্রে পৌঁছাইয়া আমাদের সকল বৈষম্য তিরোহিত হইবে। কিন্তু যে পর্যন্ত না সেখানে পৌঁছায়, সেই পর্যন্ত বৈষম্য অবশ্যই থাকিবে। এই সকল ব্যাসার্ধই কেন্দ্রে সম্মিলিত হয়। একজন তার স্বভাব অনুযায়ী একটি ব্যাসার্ধ দিয়া যাইতেছে, আরেকজন অপর একটি ব্যাসার্ধ দিয়া যাইতেছে, এবং আমরা সকলেই যদি নিজ নিজ ব্যাসার্ধ ধরিয়া অগ্রসর হই, তাহলে অবশ্যই একই কেন্দ্রে পৌঁছব। এইরূপ প্রবাদ আছে যে সকল রাস্তায় রোমে পৌঁছায়। প্রত্যেকেই তার নিজ নিজ প্রকৃতি অনুযায়ী বর্ধিত ও পরিপুষ্ট হইতেছে। প্রত্যেকেই কালে চরম সত্য উপলব্ধি করিবে, কারণ শেষে দেখা যায় মানুষ নিজেই নিজের শিক্ষা বিধান করে। তুমি আমি কি করিতে পারি? তুমি কি মনে করো তুমি একটি শিশুকেও কিছু শেখাইতে পারো না? শিশু নিজেই শিক্ষা লাভ করে। তোমার কর্তব্য সুযোগ বিধান করা, বাধা দূর করা। একটি গাছ বাড়িতেছে, তুমি কি গাছটিকে বাড়াও? তোমার কর্তব্য গাছটির চারিদিকে বেড়া দেওয়া,
যেমন গরু ছাগলে উহাকে না খাইয়া ফেলে, ব্যাস ওইখানেই তোমার কর্তব্য শেষ, গাছ নিজেই বাড়ে। মানুষের আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধে ঠিক এইরূপ। কেউই তোমাকে শিক্ষা দিতে পারে না, কেউই তোমাকে আধ্যাত্মিক মানুষ করিয়া দিতে পারে না। তোমাকে নিজেই শিক্ষা লাভ করিতে হইবে। তোমার উন্নতি তোমার নিজের ভেতর হইতেই হইবে, চলবে।